ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠেই দেখো সোজা দরজা খুলেই মাচালা এসেছে, ডাকছে বাড়িতে এসে, তাই সোজা চলে গেলাম বাইরে। ঘুম থেকে উঠেই দেখো, ওই দেখো আছে বাইরে দাঁড়িয়ে মাচালা, তাই জন্য মাছ দেখতে চলে যাচ্ছি। ওই দেখো স্কুটি নিয়ে চলে এসেছে মাছ নিয়ে, তাই যাচ্ছি। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো প্লিজ। তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, হ্যাঁ। তারপরে মুখ ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে, চা করে নিলাম। আর চা করে নিয়ে দাদাভাইকেও দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে আমরা দুজনে চা খাই, আর কেউ চা খাই না, আমরা তিনজন মানুষ, আর কেউ নেই আমাদের। তারপরে দেখো চা নিয়ে বসে গেছি, এই যে আমি চা নিয়ে বসে গেছি। দেখো সকাল সকাল, আর দাদাভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হচ্ছিলো বলে দেখো চিল্লাচ্ছি আমি কীভাবে, কাকের মতন। যাই হোক, সকালে মনটা খারাপ করে দিল। তারপরে দেখো অনেক কথা বলছিলাম, সেগুলো আর তোমরা শুনতে পারবে না, কারণ সেগুলো মিউট করে আমি পরে ভয়েস দিচ্ছি, বুঝেছো। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর সকালে চাটা খেতে না আমার দারুণ দারুণ ভালো লাগে। দেখো চা খেয়ে কিছু কাজ ছিল, এবার হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এবার আমি টুকটাক কাজ করে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে ঘরটা একটু মুছবো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের একটা কথা বলি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানিও না, তাহলে না আমার বুঝতে একটু সুবিধা হয়, জানো তো। এই যে এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা দেখে একটা সুন্দর সুন্দর কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করে দেবে, সেই কমেন্টগুলো আমি পড়বো, আমারও খুব ভালো লাগবে। আর তোমরা তো এমনি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছে আর কি। তারপরে দেখো ঘরটা মুছে চলে গেলাম সোজা বাইরে। এক জায়গায় দেখে এসেছি অনেক শাক, জানো তো, আর সেই শাকগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করেছে। দেখেছো এই যে এই শাকগুলো, তাই দেখো একটা একটা করে শাকগুলো আমি তুলে নিচ্ছি এখন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কত সুন্দর প্রকৃতির যে একটা সুন্দর আবহাওয়া না, সেইটা দেখো কত সুন্দর। আর আমি এখান থেকে বেশি আমি তুলবো না, অল্প একটু শাক তুলবো, কারণ আমি নিজে একা খাওয়ার মতন, কেউ খেতে চায় না শাক। আমার খুব ভালো লাগে শাক। তোমাদের কার কার শাক খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ। তোমাদের কার কার ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে শাক খেতে, তাই দেখো আমি নিজে নিজে চলে গেছি শাক তুলতে। আমাদের বাড়ির পাশেই, বুঝেছো, অনেক শাক হয়েছে, সুন্দর সুন্দর সব শাক হয়েছে, মানে বৃষ্টি হয়েছিল তো, তাই জন্য এই শাকগুলো হয়েছে। কি সুন্দর, তুমি কি বলবো তোমাদেরকে, এই শাক মানে কিনতেও পাওয়া যাবে না, এত সুন্দর শাক। তারপরে আমি অনেকগুলো শাক তুলেছি, তুলে সোজা চলে আসবো ঘরে, বুঝেছো। এখনও তুলছেই দেখো, আর কটা তুলবো এখান থেকে, তুলে তারপরে চলে আসবো ঘরে। আর জঙ্গল, আমার ভয়ও লাগছিল। আর এখান থেকে আমরা হাঁটাচলা করি, কিন্তু তবুও ভয় করছিল। এটা আমাদের ভেতরে, এখানে ভালো পরিষ্কার জায়গা, বুঝেছো। তারপরে এই যে আমি এখনও শাক তুলছি। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো গো? আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করো, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি সেই কমেন্টগুলো তোমাদেরকে তুলে ধরতে পারি। আর আমি এখান থেকে তুলছিলাম, তুলে দেখো এই যে এই শাকগুলো দেখেছো কত সুন্দর না শাকগুলো দেখতে, একদম সবুজ সবুজ শাক, কি ভালো লাগছে দেখতে, জানো তো। আর হচ্ছে এখানে খুব রোদ ছিল, আমি মাথায় গামছা দিয়েছিলাম, কিন্তু গামছা পরে খুলে ফেলেছি। তারপরে আমি গামছা ছাড়াই অল্প কটা তো তুলেছি, তাই তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এসেছি সোজা ঘরে, জানো তো। এই দেখো এই শাকগুলো খুব ভালো লাগে খেতে, এই শাকগুলো। তারপর দেখো ঘরে নিয়ে এসে আমি কেটে ফেললাম শাকগুলো সব, দেখেছো একদম সবুজ। এই যে শাকগুলো কাটা হয়ে গেছে, এখন সব গুছিয়ে ধুয়ে নেব। এই যে এই শাকগুলো সব। তারপরে দেখো মাছ রেখেছিলাম আজকে, এই যে এই মাছগুলো রেখেছিলাম, দেখো এগুলো হলো রূপচাঁদা মাছ, বুঝেছো, ছোট ছোট মাছ। আজকে ছোট মাছই নিয়ে এসেছিলো, তাই আমি ছোট মাছই নিয়েছি। এগুলোই আজকে ঝাল ঝাল করে রান্না করব, পোস্ত টোস্ত দিয়ে দেখাবো তোমাদের সাথে। এই যে এই মাছগুলো ভাজা ভাজা করেছি বেশি করে তেল দিয়ে, দেখেছো কেমন করে সুন্দর করে ভাজা ভাজা করেছি। প্রত্যেকটা মাছ এইভাবে আমি ভেজে নেব, বুঝেছো। প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা বেশি ঝোল করব না। এই দেখো ঝোল এখনও শুকাবে, মোটে মাছ দিলাম, বুঝেছো। এটা একদম শুকিয়ে একটু মাখা 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 হবে, তারপরে আমি নামিয়ে নেবো, বুঝেছো। এখনও কিচ্ছু হয়নি, মোটে আমি মাছটা দিলাম।
মাছটা দেওয়ার পরে একটু গামাকা মাখা ঝোলটা হবে, তারপরে নাবিয়ে নেবো। তোমাদের দেখাচ্ছি, এই দেখো এইভাবে নামাবো, একটু পরে নাবিয়ে নেবো। কেমন হয়েছে দেখো তো আমার রান্নাটা করা। ভালো লাগলে তোমরা একটা লাইক, আমাকে একটু সাবস্ক্রাইবার করে দিও সবাই। আর তোমরা সবাই একটু পাশে থেকো আমার, হ্যাঁ। এই দেখো নাবিয়ে দিলাম, এই যে নাবিয়ে দিলাম। এবার করব শাকটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, বুঝেছো। এখন সব নিয়ে যাব রান্নাঘর থেকে, আবার ওই ঘরে নিয়ে রাখবো গুছিয়ে। তোমাদের পরে আবার দেখাচ্ছি, ঠিক আছে। রান্না করে নিই, আবার দেখাচ্ছি। এই যে শাকটা বসেছি, অল্প একটু শাক, কিন্তু বেশি না। দেখো তার মধ্যে আমি দিয়েছি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু, আর তার মধ্যে দিয়েছি রসুন থেতো করে দিয়েছি, বাদাম দিয়েছি, কাঁচা বাদাম দিয়েছি। আর তারপরে রান্না করছি, খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর এই যে দেখো কী কী রান্না করেছি, শাকটা করেছি আর মাছের ঝোলটা করেছি। এবার হচ্ছে সবাইকে ভাত দিয়ে দেবো খেতে, আর আমিও খেয়ে নেবো, বুঝেছো। দেখো আমিও খেতে বসে গেছি, নিচেই বসেছি আজকে, আর উপরে বসিনি, ডাইনিং টেবিলে বসিনি। ছেলে বসেছিল ডাইনিং টেবিলে, আমি নিচে বসে খাচ্ছি, আমি দাদাভাই নিচে বসে খাচ্ছি, বুঝেছো। তারপরে দেখো ভাতটা খেয়ে নিচ্ছি, আমি তো শাক দিয়ে খেয়ে নিয়েছি অর্ধেক ভাত, মাছ কম খেয়েছি। তারপরে আমি তো নিচে বসে আবার খেতে পারি না, পা মেলে বসেছি, দেখেছো। যাই হোক ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আমার ভাত প্রায় খাওয়া হয়ে গেছে। এবার ভাত খেয়ে ঘুমিয়েছিলাম একটু, তারপরে সন্ধ্যেবেলা উঠে ছেলে বললো মা মুড়ি মাখিয়ে দেয়। তাও দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল চানা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে, জানো তো। সন্ধ্যেবেলা এরকমভাবে মুড়ি মাখিয়ে খাবে, খুব ভালো লাগবে। বাড়িতে সবাই মিলে একসাথে বসে খাবে, খুব ভালো লাগে, খুব দারুণ লাগে। এই যে তারপরে দেখো সবাই মিলে আমরা বসে বসে মুড়ি খাচ্ছিলাম। এই তারপরে দেখো মুড়ি মাখিয়ে খেলাম, খাচ্ছিলাম সবাই মিলে। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবে। টাটা।